অল্পের জন্য এক মহা বিপর্যয় আর রক্তবন্যা থেকে রক্ষা পেল ভারতের মুম্বাই। তাজিয়া মিছিলে বিষাক্ত ক্যাপসুল খাইয়ে অন্তত 15,000 মানুষকে একসঙ্গে হত্যার এক হাড় হিম করা ছক নস্যাৎ করেছে স্থানীয় পুলিশ। হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে ফাইয়াজ প্রেমজি নামের এক মূল হোতাকে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে মিছিলে আসা হাজার হাজার মানুষকে বিষ প্রয়োগে মারার পরিকল্পনা ছিল তার। মুম্বাইয়ের বাইকুল্লা এলাকায় আশুরার শোভাযাত্রায় ব্যথানাশক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওষুধ বলে সাধারণ মানুষের মাঝে এই ক্যাপসুলগুলো বিতরণ করেছিল ফাইয়াজ। ওই ক্যাপসুল খেয়ে অন্তত 11 জন পেট ব্যথা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে ল্যাব পরীক্ষা করে দেখা যায় ক্যাপসুলগুলোতে মেশানো হয়েছিল জিঙ্ক ফসফাইড, যা মূলত ইঁদুর মারার অত্যন্ত তীব্র এক রাসায়নিক বিষ। মানবদেহে প্রবেশ করলেই এটি ফুসফুস, কিডনি ও মস্তিষ্ক বিকল করে দেয়, যার কোনো নির্দিষ্ট প্রতিষেধক বা অ্যান্টিডোট নেই। তবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে হাজারো মানুষের জীবন রক্ষা পেয়েছে 3 নারী স্বেচ্ছাসেবকের অসীম সাহসিকতা ও তৎপরতায়। ফাইয়াজের সন্দেহজনক আচরণ দেখে তারা প্রথমে তাকে বাধা দেন এবং দ্রুত পুলিশকে খবর দেন। একই সাথে লাউডস্পিকারে ঘোষণা দিয়ে সবাইকে ওই ক্যাপসুল খেতে নিষেধ করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফাইয়াজের কাছ থেকে 14,900টি বিষাক্ত ক্যাপসুল জব্দ করে। অনুসন্ধানে জানা গেছে ফাইয়াজ আরও 30,000 খালি ক্যাপসুল এবং 50 কেজি ফসফরাসের অর্ডার দিয়েছিল। আদালত ফাইয়াজকে 2 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন এবং তার বিরুদ্ধে নতুন আইনের 123 ধারার মামলা করা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যার এই নৃশংস পরিকল্পনার পেছনে কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের যোগসাজশ আছে কিনা তা এখন খতিয়ে দেখবে বোম্বে পুলিশ। আন্তর্জাতিক ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।